হরে কৃষ্ণ, রাধে রাধে আমার সকল বন্ধুরা। আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের কৃপায় আমিও ভালো আছি বন্ধুরা এবং সুস্থ আছি। তোমাদের সাথে আজকে পাস্তা রেসিপি শেয়ার করব ভেজ। তোমরা চাইলে ঘরোয়া পদ্ধতিতে আমার মতন তৈরি করে নিতে পারবে, খুব সহজ পথ। আর এটা ভগবানকে ভোগ লাগিয়ে তোমরাও খেতে পারবে। তো প্রথমে বলে দিই, আমি হালকা করে বাঁধাকপি আর শুটি কড়াইটাকে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে লাল লাল করে দেখো হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে এই কড়াইতে পরিষ্কার করে পাস্তাটাকে এবার ঢেলে দেবো। তারপর পাস্তাটা আমি দেখো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপরে কিছু মশলা আর ওই যে বাঁধাকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আগে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু তারপরে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করবো। এখানে দেখো গুঁড়ো লঙ্কা প্রথমে দিয়েছি, তারপরে দেবো তারপর চাট মশলা, তারপরে হালকা পরিমাণ মতন নুনটা তোমরা দিয়ে দেবে। নুনটা আমার দিতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো তার একটু মিষ্টি মিষ্টি পাস্তা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি চিনিটা অ্যাড করেছিলাম। আর ভগবানের ভোগেতে ঝাল ছাড়াই করলে বেটার হয় আমার মনে হয়। আর তোমরা চাইলে ধনেপাতাটা অ্যাড করবে, আর যদি না করো তাহলে করতে হবে না। তো এখানে দেখো আমার কিন্তু ভোগ উপাসনাদের সকালবেলাতে দিয়ে দিয়েছি। আর এই ভোগটা কিন্তু আমি দিয়েছি 11টার দিকে দিয়ে তারপরে কিন্তু আবার 12টা বাজবে যখন, তখন আলাদা করে আর একটা ভোগ দেবো। আর যাদের যাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তাদের জন্য আবার একটা নতুন রেসিপি আমি নিয়ে আসবো। আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলো না বন্ধুরা। রাধে রাধে। এখন আমি